হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। মজাদার একটা নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করছি, তোমরা জানোই, সেটা হচ্ছে হারকিপ্টে। একদম হারকিপ্টে নিয়ে তো কোনো কথা আর বলা নেই। নতুন করে সমস্ত ক্যারেক্টারকে আমরা চিনি, আর প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্লিপে আমরা যা মজা দেখছি, সেই মজাতে হাসতে গিয়ে আমাদের গালে চোয়াল ব্যথা হয়ে যাচ্ছে। কিপ্টেমি অ্যাক্সেস মানে হারকিপ্টে নাটকটা এত সুন্দর লাগছে, মানে হারকিপ্টে নাটকের নাম তো কিপ্টেমি দেখাচ্ছে, কিপ্টেমির বাইরে কিছু দেখাচ্ছে একদম। মানে পুরো নাটকটার মধ্যে প্রত্যেকটা সিনে প্রত্যেকটা ক্লিপে কিপ্টেমি ভরপুর রয়েছে। মানে ফুল মজাদার, ফুল এন্টারটেনমেন্ট। কি আর বলবো, কিচ্ছু বাকি নেই। মানে এন্টারটেনমেন্টের বলা যায় একদম প্যাকেজ। তো চলো বেশি দেরি না করে আজকের সিনটা দেখে নিই। একদম চলো রিঅ্যাক্ট করা যাক। আব্বার সম্পত্তি আত্মসাৎ করার জন্য সব ধান্দা শুরু করে দাও। মানে আগের ভিডিওতে আমরা এইট করে রিঅ্যাক্ট করেছিলাম। এর পেছনেও লাগে বড়ের। আপনি এখানে কারা আছেন? এই তোর বাপের সাথে একটু দরকার আছে রে মা। আব্বা তো বাড়িতে নাই, বাজারে গেছে। বাজারে তো সারাদিন থাকবি না, না আমি অপেক্ষা করতেছি আসুক। আমার আব্বার কাছে কি জরুরি দরকার জ্যাঠা? তাহলে বাড়ির মধ্যে গিয়ে বসেন। না রে মা, বসা লাগবে না। আচ্ছা রে মা, তোকে গরুর কি দুই চারে অসুখ হয়েছিল? হ্যাঁ জ্যাঠা, লাল বলদ তার কাঁধে ঘা হয়ে সেখানে পোকা পড়ছিল। কি যে কেলেঙ্কারি অবস্থা, তা এখন ভালো। ভালো যে হয়েছে সে খবর তো পাইছি, তোর কাছে শিওর হইলাম। এই কথা জিজ্ঞেস করতেছেন কে জ্যাঠা? হ্যাঁ, তুই যেখানে যাবো যা, আমি তোর বাপের জন্য অপেক্ষা করছি। টাকা ইনকাম করে নাকি? শিবানী, টাং খুলে আমার জামা কাপড়গুলো বাইর করে দিত। হ্যাঁ, মুখের আসপত্তা দেখিস? তুলা কাপড় চোপড় দিয়ে তুই কি করবো? আমার কাপড় চোপড় দিয়ে আমি কি করবো সেটাকে তো খোয়া লাগবি নাকি? না করে তুই কাপড় পাবো না। তো কাপড় ধুতে কি সাবান সুটা লাগে না? আমি বিয়ে করার জন্য মেয়ে দেখতে যাব। দে আমার জামা কাপড় বাইর করে দে। মেয়ে দেখা মনে হয় মুখের কথা। মুখের কথা না কাগজ কলমের কথা সেটা তোর দেখা লাগবে না। তোকে যেটা করছি সেটা তাড়াতাড়ি কর। পারবো না। আজারে কাজের জন্য তুই তুলা কাপড় পরে নষ্ট করবো, তা হবে দিব না আমি। আজারের কথা তুই কাক করছু? আমি যে করছি, আমি বিয়ের জন্য পাত্রী দেখতে যাব। পাত্রী দেখা অতই সস্তা কেরে? পাত্রী দেখতে গার্জেন লাগে না? গার্জেন ছাড়া তো পাত্রী দেখাচ্ছে কি? এই ওসিলায় হয়েছে কি, তুই আসলে ওই তুলা কাপড় গায়ে দেওয়ার ধান্দা করছিস। এই এই শোন, আমার গার্জেন আমি নিজে। দে টাং খুলে জামা কাপড়গুলো বাইর করে দে। করছি না যে পারবো না। বাবা আসুক, বাবা একটু জিজ্ঞাসা করি যাবে। এই বাবার কাছে কি জিজ্ঞেস করবো তুই? আমার জামা কাপড় দরকার, আমি কিন্তু টাং ভাঙিয়ে বাইর করে নেবো। এই দেখ বাইর করে নেবো। পুরো কথা দেখেছু? এ রাম, এ তুই করে যাচ্ছু? টাংকে হাত দিব না বলে বাবা দেখে ভালো হবে না। এই দাদা এই চলে এসে বাড়ি। কি ব্যাপার হারাধনদা, আপনি এইখানে খাড়ায় কি করেন? তোমার অপেক্ষায় খাড়ায় আছি ভাই। তা আমার সাথে আপনার কি দরকার? দরকার আছে বলেই তো খাড়ায় আছি। তো তোমরা সকলে মিলে যদি আমাদের এইভাবে ঠকানির চিন্তা করো তাহলে বাঁচি না রে ভাই। এইটা আপনি কি করেন দাদা? আমার সাথে তো আপনার কোনো লেনদেন নাই, তাহলে আমি আপনাকে ঠকালাম কি করে? লেনদেন নাই সে কথা ক্যাম্বা করে কও জব্বর আলী। শোনো, সাক্ষী প্রমাণ যাচাই করেই আমি খাড়া হয়েছি। আমি তো কিছুই বুঝতেছি না দাদা। বুঝা দিচ্ছি, তোমার ওই কালো গরুটার ঘাড়ে পোকা পড়েছিল। হ্যাঁ ঠিকই শুনেছেন, আবার ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে সে রিপোর্টও পাইছি। তুমি যে ধন্বন্তরী ওষুধ লাগাইছিলে, ভালো না হয়ে পারে। দাও ওষুধের দামটা দাও। আপনি ওষুধের দাম দেবো? আমি তো ঠিক বুঝতেছি না হারাধনদা। আমার আর নজর আলীর নাম দিয়ে গরুর কাঁধের পোকা সারাইছো না, তো ওষুধের দাম দেওয়া লাগবে না? বুঝতে তো সময় লাগে কেন তোমার? এটা আপনি কি কন দাদা? কেটা যিনি এসে বুদ্ধি দিল যে দুইজন হারকিপ্টে মানুষের নাম কাগজে লিখে গরুর গলায় ঝুলাই দিলি,
পোকা খসে খসে পড়ে। তার কথা মতো আপনাদের দুইজনের নাম গলায় ঝুলাই দিলাম, এ কথা ঠিক, কিন্তু সেই নামের জন্যই যে পোকা খসে পড়ছে এটার কি প্রমাণ আছে? ওরে ভাই, গরুর কাঁধের পোকা যে সাইরে গেছে এটাই তো বড় প্রমাণ, নাকি টাকা দেওয়ার ভয়ে ওই চালাকি করতেছে? শোনো, আমাদের নাম দিয়ে গরুর কাঁধের পোকা খসাইছো, আমরা তো রাগ করতেছি না, তাহলে ন্যায্য টাকাটা দিবে না কেন তুমি? কিসের ন্যায্য টাকা? আমি টাকা দিয়ে ডাক্তার দেখায় গরু ভালো করছি, আপনি টাকা দাবি করলেই তো আর আমি টাকা দিয়ে পারি। শোনো 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 জব্বর আলী, টাকা তোমাকে দেওয়াই না, এখন যদি আমাকে দিয়ে দাও তাহলে একজনেই মাপ পাইতে, না হলে কিন্তু ওই নজর আলী সহ দুইজনে কি দেওয়া লাগবে, কি করবে? আমি কাউরে কোনো টাকা দিব এখানে বলতে হলো না, কথাটা নজর আলী কওয়া লাগে, তোমরা এইভাবে আমাদের পেটে লাথি মারবে আর আমরা তো তা সহ্য করতে পারি না। ঠিক আছে, নজর আলীকে রেখে দিয়ে আসবে নাকি? রিসমা, আমি তো মনে মনে তোকে খুঁজতেছিলাম রে। আপনি আমাকে খুঁজতেছিলেন না ভাই? একজনকে দিয়ে হলো না, আমার আরেকজনকে খুঁজে বের করে দেন। আমি কি তোর কাছে মিথ্যে কথা করছি নাকি? দিয়েছে জানতে হবে না, যাচাই করতে সে হবে কথা না। কই নে, তা আমাকে কি দরকার? রেশমা, সত্যি করে কত নহর কি পাইছে? সুমকির কাছে এসে একই কথা জিজ্ঞেস করেছেন, তাই না মেজো ভাই? ওরে খোদা, খবরটা তো কারেন্টের মতো ছড়া গেছে রে। এরপরে তুইও তো সত্যি কথা কবি না, খামাখার সময়টা নষ্ট করলেন। মেজো ভাই, সত্য কথা করার জন্য আমি এক পায়ে খাড়া আছি। কি রে রেশমা? তবে একটা শর্ত আছে, খাওয়া সত্য। আপনি যদি আপনার ছোট ভাইয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দেন। এই কথা কথা খালি বিয়ে বিয়ে করিস কিছু রে, নাকি ঘুমের ভিতর খালি বিয়ের স্বপ্ন দেখিস? সি, তোকে তো চরিত্র নষ্ট হয়ে গেছে রে। বিয়ে 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 ভালো জব্দ হচ্ছে কিন্তু। ওরে বাবা, ঘটনাটা কি করলো জানো? ঘটনা কি? কিসের ঘটনা? তোমার কাছে নিশ্চয়ই তোমার বেটারা কইছে। কি কইছে? আমি তো কিছু বুঝতেছি না। সত্যি তুমি কিছু বুঝতেছো না কমলা বানু, নাকি আমার সাথে ছলনা করতেছ? তুমি যে রসিক মানুষ, সারা জীবন তো তোমার সাথে আমি ছলাকলাই করে আসলাম। আবার কথা কোন দিকে টেনে নিচ্ছ? তুমি আমাকে শুয়ে খাও তো, তুমি কিছুই জানো না। কি নাকামো শুরু করেছ? কি জানি না আমি। তোমার দুই বেটা ঘর থেকে বাইর হচ্ছে না কেন? বাইর হয় নাই, হবি না। আর ওই ঘরে তো তুমি ধনরত্ন রাখো নেই যে সেগুলো দখল করতেছে। বাইর হয়নি, একদিক থেকে ভালোই করেছে। বাইর হয়ে যত বেশি হাঁটাহাঁটি করবি নি, ততই তো বেশি খিদে লাগবে নি। তুমি যেটা ভাবতেছো সেটা না কমলা বানু, তোমার বেটাগের হঠাৎ ঘর থেকে বাইর না হওয়ার পেছনে একটা রহস্য আছে। রহস্য যখন করতেছে তাহলে তাকে ভাত খাওয়া বন্ধ করে দিই নাকি? না না না, তাকে ভাত বন্ধ করা যাবে না। আজ আমরা সব বাপ বেটা একসাথে মিলে খাবো। তুমি যেন তাকে আবার আলাদা করে খাবার দিও না। জব্দ হয়েছে, বাপ বেটা একসঙ্গে যাবে। না তো জব্দ করবে কি করে? খাওয়ার ঘরে মানে খাওয়ার সময় জব্দ করবে বললো না? আরে ভগবান, জব্দ হাসছে। কি নজর আলী, কি খোঁজো? নিজের ঘরের মধ্যে মানুষ কি খোঁজে? এই জালনার কবজা টবজা শিক টিক ঠিক আছে নাকি তাই দেখতেছি। আচ্ছা, তো তুমি সাত সকালে করতে গেছো উদয় হলে? ওরে ভাই, মানুষের নেচার যে কত খারাপ হয়েছে তার কি কম। ওরে ভাই, সে ঝামেলা তো আছেই, চারদিক থেকে লোক খালি ঠকায় যাচ্ছে। কোথায় আছে না, ঠক বাজতে গাঁ উজাড়, আমাই ঘরে হয়েছে সেই অবস্থা। চলো বসে কথা কই। আরে ভাই, ঘটনাটা কি সরাসরি কত? একটা গিরিবিলিটির মধ্যে আছি, তুমি আবার এর মধ্যে নতুন করে প্যাঁচ বাঁধাও না তো। এই দেখো, তুমি একটা স্বার্থপরের মতো কথা কইলে। আরে ভাই, আমি কি আমার স্বার্থের জন্য আইছি? আমি তো তোমার উপকারের জন্য আইছি। একেই কয় উপকারের নাম পচা ভাইডাল। হারাধন, তুমি ঘটনাটা না করলে আমি কিরাম করে বুঝবো যে তুমি আমার উপকার করতে আইছো নাকি সর্বনাশ করতে আইছো? এই তো তুমি আর একটা ফাউল কথা কয়ে ফেলাই। আচ্ছা, আমি তোমার সর্বনাশ করব এই কথা তোমার মস্তিষ্কে আসে গাবা করে, এই জন্যেই
মনুষ্য জাতির হিত করতে নাই, হিতং বিপরীতং। হারাধন, এই যে আমি হাত জোড়, তুমি আমার মেলা উপকার করেছো, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। তবু তুমি সংস্কৃতি ভাষায় কথা কেউ না, আমার বড় ভয় করে। মনে হয় কথার সাথে দাঁত ছুটে বেড়ায় চলে আসে। ঠিক আছে, বাংলায় করছি। শোনো নজর, তুমি কি জানো জব্বর আলী আমাদের দুজনের মাথায় কিরকম বাড়ি দিছে? জব্বর আলী তোমার মাথায় বাড়ি দিছে? তার মানে তুমিও কি তার কাছ থেকে জমি কিনেছ নাকি? কি যে কও নজর আলী, আমার কি তোমার মতন টাকা আছে যে জমি কিনবো? ঠিক মতো খাইবারই পাই না, জমি কেনার স্বপ্ন। শোনো, জব্বর আলীর গরুর গায়ে পোকা হয়েছিল, সে পোকা কিছুতেই যায় না। কি ডাক্তার, কি কবিরাজ, শেষ ম্যাশ তোমার আর আমার নাম কাগজে লিখে গরুর গলায় ঝোলাই দিছে। বাস, পোকা সর করে পড়ে গেছে। আমি তো ভাই একা চাপ দিতে পারতেছি না। চলো দুইজনে একসাথে চাপ দেবো। চলো চলো। না হারাধন, আমি যাইবার পারতেছি না। আমার এই মুহূর্তে বাড়ির থেকে বাইরে হওয়া সমস্যা আছে, তুমি যাও। এখন অন্য সমস্যা আছে। চিন্তা করো না হারাধন, জব্বর আলী আমাকে টাকা মাইরে পার পাবে না, তুমি যাও। কিছুতেই বাড়ি হাতছাড়া করা, মানে বাড়ি থেকে যাওয়া যাবে তো নজর আসলে। আর বহুত সারা গ্রাম মনে হয় বুঝে বেড়াচ্ছে, কার কাছ থেকে জানা যায়। জামা কাপড় পরে বেরিয়েছে। খারাপ ভূপেন, এই যে ভূপে, সত্যি করে কত তুই কনে যাচ্ছ? কোনে যাচ্ছি কোয়া যাবি না বহর? কোয়া যাবি না মানে? অবশ্যই কোয়া লাগবে। ঘটনা কি রে? আমার বড় ভাই নহর আর তুই, তোরা মিলে কি বুদ্ধি পাকাচ্ছু আমাকে তাড়াতাড়ি কো, আমার জানা লাগবে ঘটনাটা কি। আচ্ছা কারে নহর বাজার কি কিছু কয়া দিছে তো? এই স্যাংরাগুলো আসলে কোনো কাম হবে না, এত করে কইলাম যে আসলে কথাটা গোপন রাখা লাগবে। কথাটা এখনো গোপনই রাখিছে, সেই গোপন কথাটা উদ্ধার করার জন্যই আমি সারা গ্রাম চষে বেড়াচ্ছি। তোর বাবুগিরি পোশাক দেখে আমি ধরে ফেলাইছি। এখন সত্যি করে আসল ঘটনাটা কি ভূপেন? ঘটনা তেমন কিছু না রে বহরালি, কিন্তু চাটমোহর বাজার। এই ছাড়া চাটমোহর বাজারে যাওয়ার জন্য এইরকম বরযাত্রীর মতো পোশাক পরে যাওয়া লাগে রে? আমার সাথে চালাকি করবি না কিন্তু ভূপেন, সত্যি কথা কয়াতে করছি। আর একটা অন্য ধরনের কামে যাচ্ছি বুকা, সেই জন্য মনে কর একটু ভালো পোশাক টোশাক না পরে গেলি মানুষ তো চোর চুরটা ভাববের পারে, বুঝিস না কে? আজকালকার দিনে তো মনে কর মানুষের চাইতে পোশাকের দামই বেশি। ভূপেন সত্যি করে ক কিন্তু ভাই, তোকে আমি অনুরোধ করছি, আসল ঘটনা ক ভাই। পাগল হয়ে যাচ্ছে, বাপ বেটা দুজনা পাগল হয়ে যাচ্ছে পুরো একেবারে। গাওয়া দৌড়েছে হাত ধরে। এমন ডাকাত ভগবান আমার ঘরে করে দিছে, আজকে বাবা আসুন সব করে দিব তোর কুকিরদের কথা। বদমাইশ একরা করে কান। শিবানী কি হয়েছে বাবা? তোমার বাবা ডাকাতি করে দিয়ে বাড়ি থেকে চলে গেছে। ডাকাতি করেছে মানে? আমার সব বনাজ করেছে, আমার সিন্ধুকের তালা ভাঙিয়েছে, আমার সব নিয়ে গেছে। এই তুই ঠিক করতে গায়ের লোক ডাকুন না কেন? হ্যাঁ সব যাওয়ার পর এখন পাও বেলে কান মার মতলো। ও বাবা, তোমার সিন্ধুকের তালাও ভাঙে নাই, টাকা পয়সারও কোনো ক্ষতি হয় নাই বাবা। তাহলে তুই করলু সব ডাকাতি করে নিয়ে গেছে? ডাকাতের মতোই তো ব্যবহার করলো বাবা। আমার কাছে কি করছে শুনবে? কইছে ধোয়া জামা কাপড় বাইর করে দে। আমি রাজি হই না জন্যে জোর করে টাঙ্কের তালা ভাঙিয়ে ধোয়া কাপড় বাইর করে গায়ে দিয়ে আমার সামনে দিয়ে মসমস করে বাইরে চলে গেল। হঠাৎ তার ভালো কাপড় পরার ধুম পড়ে গেল কে? একটা কাপড় ধুতে কত সোডা খরচ সেটা জানে? কি এমন নৈশ ভোজ বাঁধিছে তার? আমি জানি না, আমি মেলা করে নিষেধ করেছিলাম। সে আমাকে কয় কি বিয়ে করার জন্য বলে মেয়ে দেখতে যাবি। মেয়ে দেখতে? মেয়েওয়ালারে মেয়ে মনে কয় জলে ডুবে মরতেছে, তাই উনি ধোয়া জামা কাপড় পরে যাবি আর উনার গলায় মালা পরা দিবি। কত নালি আছে। আচ্ছা বিয়ে না হয়, কিন্তু কাপড় চোপড় গুলো তো নষ্ট হলো বাবা। বারবার করে কাপড় চোপড়ে ধোয়া পড়লে সে কাপড় কয়দিন টেকে তুমি কও? কাপড়ের পয়সা কিরাম করে ওয়াসিল করি দেখে। একবার যখন বাড়ি থেকে বাইর হয়েছে তখন উইয়াক আমি আর বাড়িতে উঠতে দিচ্ছি না।
খানেওয়ালাতে একটা কমলো, খানেওয়ালা চাই কমলো কমাতো। বাবা। চারিদিক থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে এই হারাধন দত্তের মাথায়, আর কত সহ্য হয়। এত করে তোলেন যে তোর ভাই দুটোর দিকে নজর রাখতে, আর তুই কনে কনে ঘুরে বেড়াচ্ছ কত বহর। তোর কাম আমার করবে লেগে এদিকে আমার একটা কাম ফসকে গেল। আব্বা আমি কি অযথা ঘুরে বেড়াচ্ছি? অঙ্ক মিলিনের জন্য আমি সিআইডির মতো সারা এলাকা চষে বেড়াচ্ছি আব্বা। আব্বা আমার মনে হয় কি ঘটনার জাল মেলা দূর বিস্তার হয়ে গেছে। মেলা দূর বিস্তার। কোষ খিরে বহর, কিছু উদ্ধার করবার পারিসু? উদ্ধার কিছু করে পারি না আব্বা, কিন্তু এই ঘটনার সাথে যে খালি আপনার দুই সওয়াল জড়িত নাই সেটা আমি ক্লিয়ার হতে পারছি। শোনেন আব্বা, সবাই যুক্ত আছে নাকি? বেলাতে কিছুই নেই। মজা তো লাগছে। মজা তো লাগছে। কি কথা কইছে, কি কথা সেটা পরের দিন শুনবো, মানে পরের পার্টে দেখবো যে দুই ভাই, মানে দুই ভাইয়ের কাছে কিছু পাওয়া গেল কিনা, আর বাবাকে বোকা বানালো কি করে। একদম কিভাবে বোকা বানাচ্ছে। তো বোকা তো এটা বানাচ্ছে এইটুকুনি অবধি আমরা বুঝতে পারছি, জানি, বাট কিন্তু কিভাবে লাস্টে কি হবে, আর লাস্টে কিভাবে মানে নিজেরা বাঁচবে আর কি এইটা। কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, আমার ভালো মজা লাগছে আসলে, যেভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে দুজনকে, দারুণ লাগছে দেখতে। তো যাই হোক, দারুণ মজাদার তো অবভিয়াসলি নাটকটা। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না, যারা নতুন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একদম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।